এরপরে বিইং সিরিয়াস, ফোকাসড, মোটিভেটেড, ডিটারমাইন্ড। আমি যদি কালকে সকাল থেকে প্রতিদিন একটা করে নতুন নতুন রুটিন করি, প্রতিদিন যদি কসম করি কালকে থেকে ভালো হব, আলটিমেটলি আমি হইতে পারবো না যদি না আমার মধ্যে সিরিয়াসনেস না থাকে, যে না আমি আমার লাইফটা ঠিক করতে চাই, যদি না আমি আমার গোল নিয়ে ফোকাস না থাকি, যদি আমার মধ্যে এক ফোঁটা মোটিভেশন না থাকে যে না হ্যাঁ কালকে হবে, জিমে যাব, পড়বো একদিন, যদি আমার মধ্যে ডিটারমিনেশন না থাকে, না আমাকে চান্স পাইতে হবে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, আমাকে টাকা কামাইতে হবে, আমাকে লাইফে উপরে উঠতে হবে, এই পয়েন্টগুলো যদি আমাদের মধ্যে থাকে, অর্থাৎ আমি যদি ইফ আই এম ইনাফলি মোটিভেটেড, আমার টাইম ম্যানেজমেন্ট স্কিল লাগবে না। যারা আমাদের আগে জেনারেশনগুলো যারা সাকসেসফুল হয়েছে এদের এত কোনো স্কিল দরকারই ছিল না, কাজ করবো মানে কাজ করবো, পড়বো মানে পড়বো। যারা বেশি ভালো স্টুডেন্ট এদের কোনো টাইম ম্যানেজমেন্ট থাকে না, ও সারাদিনই পড়ে, ওর কোনো লাইফই নেই, দ্যাট ইজ হিজ লাইফ। সো যখন তুমি এই পরিমাণে অবসেসড হবা তখন এইসব টাইম ম্যানেজমেন্ট স্কিল অটো আল্লাহ দিয়ে দিবে তোমার মধ্যে, অটো তোমার ব্রেন ডেভেলপ করে ফেলবে। ঠিক আছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এবং এটা হলো আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। অর্থাৎ সোশ্যাল মিডিয়া আমাদেরকে বুঝায় যে একটা ভিডিও দেখলে বা এই ওয়েতে আগাইলে হয়তো বা আমরা সাকসেসফুল হবো, বাট আলটিমেটলি সোশ্যাল মিডিয়া এইটা বুঝায় না যে আমাকে কাজ করতে হবে, আমাকে ডিটারমেন্ট থেকে একটা কাজেই থাকতে হবে তাইলেই আমি সাকসেসফুল হব। সোশ্যাল মিডিয়া জাস্ট বুঝাই এই টেকনিক ওই টেকনিক, অর্থাৎ একটা গাছ কাটার আগে তুমি হলো ধার দিয়েই যাচ্ছ কুড়াল 1 বছর ধরে, কিন্তু গাছে তুমি আজ পর্যন্ত একটা কোপও দিলে না, গাছ কোনোদিন কাটা হবে না। ঠিক আছে, আচ্ছা।